আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইতিমধ্যে আপনারা অনেকেই আমার ভাইয়ের বিয়ার ভিডিওটা দিক্কা লাইছুন। যেদিন বিয়া ঠিক হইছে এরপরের দিনেই বিয়া হয়ে গেছে গা। এই বিয়া লয়ে আপনার মনে আছে নানান প্রশ্ন। ভাইয়ের কি লাভ ম্যারেজ কিনা, আমরা কেমনে সবকিছুর সিদ্ধান্ত নিলাম এবং একদিনের মধ্যে অত কিছু ম্যানেজ করলাম, এই সব গল্প শেয়ার করুম আজকের ভিডিওতে। আসলে হেরার অনেক দিন আগে থেকেই বিয়া ঠিক হয়ে রইছে, কিন্তু কোনো মতেই বিয়ার ডেটটা ফিক্সড করতে পারতাছিলাম না। অবশেষে বাইবা রাখছিলাম যে ডিসেম্বরের দিকে আমরা বিয়ার অনুষ্ঠান করুম। হঠাৎ করে আমরা ঘরের মধ্যে কথা উঠছে যে আগেই যদি বিয়া পরে রেখে দেই তাইলে মনে ভালো হইব, অনুষ্ঠানটা নাও কিছু মাস পরেই করলাম। পরে আব্বা কইতাছে দেরি করে লাভ নাই, কালকেই বিয়া করাইলাই। এরপরে ভাবির ফ্যামিলির সাথে কথা কইছে, ভাবির আব্বার সাথে কথা কইছে, সবাই রাজি। এবার পরে বুঝতে পারছি আসলেই পরের দিন ভাইয়ের বিয়া। আর জানতে জানতে ততক্ষণে অলরেডি সন্ধ্যা হয়ে যাইতেছে গা, এমন একটা অবস্থা। মার্কেটে আইতে হয়ে গেছে গা রাইত, আর রাইতের দিকে আমরা শপিং করা শুরু করছি। তাকদা বউরে কল দিয়ে কইছি তুমি অমুক জায়গার মধ্যে আয়ো, আমরা তোমার লেগে রিং কিনুম। বউ মাশাল্লাহ লেট করছে না, কইবার একটু পরে আয়া পড়ছে। ভাইয়ের লাভ ম্যারেজ কিনা এটা জানানির আগে আপনার সাথে একটা জিনিস শেয়ার করি। ইরানি স্যাফরন হোয়াইটেনিং কম্বোটা আমি 1 মাস ধরে ইউজ করি এবং এটা ভালো কাজ করে। এই কম্বোতে আছে একটা সাবান, একটা সিরাম, একটা নাইট ক্রিম আর একটা লিপ বাম। সম্পূর্ণ ন্যাচারাল উপাদানে তৈরি হওয়াতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন। এটা মুখের যে কোনো দাগ, ব্রণের দাগ, চোখের উফরে নিচের কালা দাগ, মেস্তা, লাল তিল সবকিছু দূর করে আপনাদের ন্যাচারালি 2 থেকে 3 শেড ব্রাইট করব। আমার ভিডিও দেখে অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি, আর নেওয়ার সময় কিউআর কোড স্ক্যান করে অরিজিনাল কিনা যাচাই করে নিতে পারবেন। আমি এটা নিছি জান্নাতিস গ্লো থেকে, পেজটা আমার ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা আছে। রিং দেখতাছিলাম অনেকক্ষণ ধইরা, কিন্তু আমরা তেমন ভাবে পছন্দ হইতাছিল না। আসলে আমরা চাইতাছিলাম এমন একটা রিং যেটা সবসময় ফইরা রাখতে পারবো। তো লাস্টে একদম ভাল লাগতাছিল না আর দেখতে, পরে কোনো মতে বউরে দিয়ে একটা পছন্দ করাইয়া ইডই লিয়া লাইছি। ওহনো অনেক কেনাকাটা বাকি, কিন্তু মার্কেট বন্ধ হওয়ার অলরেডি সময় হয়ে যাইতেছে গা। কুইনচেন দিহি বিয়ার কেনাকাটা কি আর 1-2 ঘন্টাতে শেষ করন যা। যাই হোক, শপিং করতে গিয়া কিউট একটা আফার সাথে দেখা হয়ে গেছিল গা। এবার আয় আপনারা সব থেকে বেশি প্রশ্ন করার যে কমেন্টটা, এটাতে ভাই আর ভাবির লাভ ম্যারেজ কিনা। হেরা লাভ ম্যারেজ, কিন্তু বিয়াটা ভাইয়ের সাথে হইলো, ভালোবাসাটা আমরা পরিবারের সবাইরই ওনার প্রতি। তাছাড়া অনেকে প্রশ্ন করছিলেন অত বালা সম্পর্ক কেমনে। ভাবির সাথে আমার অনেক আগে থেকে অনেক সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, আর আমার ভিডিওতে মাঝে মধ্যে আপনারা ভাবিরে দেখছুই নো আগে। অনেকে এই বিষয়টা বুঝতে পারছে, অনেকে বুঝতে পারছে না। মার্কেট সব বন্ধ হয়ে যাইতেছে গা, কিন্তু আমরা কেনাকাটা শেষ হইছে না। বাকি যা যা কিনবার আসিল সবকিছুই রেখা দিছিলাম পরের দিন সকালে লাগিয়া। এমনকি জামাইয়ের কোনো শপিং পর্যন্ত করা হইছিল না। উদ্দূর সময়ের মধ্যেই বউয়ের লেগা যতটুকু পারছি হালকা পাতলা একটু শপিং করছি। মেইন প্রোগ্রামের সময় ইনশাল্লাহ বেশি কইরা বউরে গিফট দিমু। আমার একটা মাত্র ভাবি, যতই শপিং করি ভাবির লেগে আমার কেটে জানে মনটাই পড়ে না। যেহেতু দুলাভাইয়ের শালা বাবুর বিয়া, এ কারণে বিয়ার দিন সকাল সকাল দুলাভাই আয়া পড়ছে। আমার নানুমণি সকাল থেকেই রেডি, দরজার সামনে দুলাভাইরে আটকে টেহা উসুল করবার লাগিয়া। বিয়ার দিন সকাল সকাল আমি বাইরে গেছিলাম গা বউরে লইয়া যামুগা পার্লারে, কিন্তু দুঃখের বিষয় হলো আমরার বাইকটা নষ্ট হয়ে গেছে গা, এ কারণে এখন সিনজি দেয়া যাইতে হইব। তো সবাই যেহেতু ব্যস্ত আছিল, আমার ভাইই আমার একটু আগাই দিয়েছে। এরপরে ভাবির সাথে দেখা করে একসাথে যাইতাছি গা। মজার বিষয় হইলো বিয়ার দিন সকালে বউ হাতের মিদে মিন্দি দিছে, আর অর্গানিক মেহেদি তো অত সহজে কালারও না, আপনারা সবাই জানেন। সাজুগুজু করবার লাগে আমরা গেছিলাম গা ভৈরবের মিম বিউটি পার্লারে, কারণ আফা সবসময় আমার অনেক সুন্দর করে সাজাই দেয়, আর আমার বিশ্বাস আছিল আমার ভাবিরও অনেক সুন্দর করে সাজাইবো। বিয়াতে আমরা সবাই অনেক কষ্ট করছি, এর মধ্যে আমার আফা আর দুলা ভাই অনেক বেশি কষ্ট করছে। অনেকেই আমারে জিঙ্গাইছিলেন যে আমার শাড়িটা কোনখান থেকে নিছি, যে একটা অবস্থা গেছে, দৌড়াদৌড়ি গেছে। আপনারা কি মনেও আমি নতুন শাড়ি কিনতে পারুম? এই শাড়িটা আসছিল আমার গিফটের শাড়ি, আগে কোনো সময় পরা হইছে না দিকা বাইরের বিয়ার মিদে ফিন্দালাইছি। তো যাই হোক, আমরা মেকআপ কেমন হইছে, আমরা কেমন লাগতেছে দেখতে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। এটা কোন হাত থেকে দেখছুন এটাও জানাই দিউন। আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে পেজটা একটা ফলো কইরা লাইক কমেন্ট শেয়ার করে দিউন।